নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমরা বানাবো ধনেপাতা বাটা। আপনারা তো অনেকেই ধনেপাতার চাটনি খেয়েছেন, কিন্তু ধনেপাতা বাটা কি খেয়েছেন কখনো? চলুন আজকের এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে ধনেপাতাগুলো তুলে নিয়ে আসি গাছ থেকে। দেখুন, এই যে আমাদের ধনেপাতা গাছ কত সুন্দর হয়েছে দেখুন। এবার গাছ থেকে পাতাগুলোকে তুলে নেব। কত সুন্দর দেখতে লাগছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ধনেপাতা, আর খুব সুন্দর। এরকম ভাবে পাতা কেটে কেটে নিলে আরো প্রচুর হবে। পুরো গাছ তুলবো না, এরকম পাতা কেটে কেটে নেব, তাহলে আরো অনেক হবে। দেখুন বন্ধুরা, ধনেপাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার এই পাতাগুলো বাটবো। কাঁচা লঙ্কা আর লবণ, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একসঙ্গে ধনেপাতাগুলো বেটে নেব। ভালো করে মিহি করে বাটতে হবে। আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন, তবে শিলে বাটলে ভালো লাগে খেতে। এটা কিন্তু ধনেপাতার চাটনি না, এটা হচ্ছে ধনেপাতা বাটা। দেখুন, ধনেপাতা বাটা হয়ে গিয়েছে। এবার প্লেটে তুলে নিয়ে পাতাটাকে মাখা করতে হবে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর সরষের তেল দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আজকে সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি আপনাদেরকে করে দেখালাম সকালবেলায় গরম ভাতের সঙ্গে। এই রেসিপিটা খুব সুন্দর লাগবে খেতে, আপনারাও বাড়িতে তৈরি করবেন। মানে উনুনে কাঠের আগুন ছাড়া এই রেসিপিটা চটজলদি তৈরি হয়ে যাবে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন ভিডিওতে একটা। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।